তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের ইকোনমিক্সের মাইনর বিষয়টি রয়েছে, আজকে তোমাদের ইকোনমিক্সের মাইনরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যারা মনে করছো থার্ড সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা বিভিন্ন বিষয়ের মেজর, মাইনর, এসএসসি, এমডিসি এই সমস্ত বিষয়ের পেইড পিডিএফ নোটস, প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে, যেগুলো পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। তো পেইড পিডিএফ কপি সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। প্রথম প্রশ্ন, সামষ্টিক অর্থনীতি ও ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখো। তো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো পড়বে। পরবর্তী প্রশ্ন, বাণিজ্য চক্র বলতে কী বোঝের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চিত্রসহ বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায়ে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, বাণিজ্য চক্রের কারণ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ওকান বিধি ব্যাখ্যা করো বা ওকানস ল। পরেরটা, মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশীয় উৎপাদনের মধ্যে পার্থক্য লেখো, মানে জিএনপি ও জিডিপির মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্ন, গড় ভোগ প্রবণতা ও প্রান্তিক ভোগ প্রবণতার মধ্যে পার্থক্য কি। এপিসি এবং তোমাদের যেটা এপিসি রয়েছে অর্থাৎ আর এমপিসি, এই দুটোর মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো বা কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চেক কি, চেক কয় প্রকার ও কী কী, চেকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এগুলো থেকে তোমরা কিন্তু শর্ট কোশ্চেনও পাবে অনেক। তো এই ছোটো প্রশ্নগুলি বড় প্রশ্নের মধ্যে থেকে ভালো করে পড়লেই তোমরা অনেক ছোটো প্রশ্ন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ভোগ অপেক্ষক কি, ভোগ অপেক্ষক কয় প্রকার ও কী কী, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, বিনিয়োগ কি, বিনিয়োগের প্রকারভেদ ও নির্ধারকসমূহ আলোচনা করো। পরেরটা, সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স কি। পরবর্তী প্রশ্ন, সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। পরেরটা, সামষ্টিক অর্থনীতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। পরবর্তী প্রশ্ন, জাতীয় আয়ের দ্বৈত গণনা সমস্যা বলতে কী বোঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্নে, সমীকরণের অর্থনৈতিক ব্যাখ্যা ও তাৎপর্য। পরবর্তী প্রশ্ন, আর্থিক নীতি বলতে কী বোঝো, আর্থিক নীতির হাতিয়ারসমূহ আলোচনা করো বা মুদ্রানীতি, মুদ্রানীতির হাতিয়ারসমূহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি হিসাবে কর হার ও ভর্তুকির প্রভাব চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, বিনিয়োগের নির্ধারকসমূহ বর্ণনা করো। পরেরটা, মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কী। পরেরটা, চাহিদা বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, এপিসি এবং এমপিসির মধ্যে সম্পর্ক কী। পরবর্তী প্রশ্ন, এই সমীকরণটি প্রমাণ করো। পরবর্তী প্রশ্ন, বেকারত্ব কি, বিভিন্ন ধরনের বেকারত্ব ও এর কারণগুলি লেখো। এখান থেকেও তোমরা অনেক ছোট প্রশ্ন পেয়ে যাবে, বেকারত্ব কাকে বলে, বেকারত্বের কারণসমূহ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মুদ্রাস্ফীতি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বিভিন্ন প্রকার মুদ্রাস্ফীতির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, মুদ্রাস্ফীতির কারণ এবং তার প্রতিকারের উপায়গুলি লেখো। পরবর্তী প্রশ্ন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। অর্থের যোগান কাকে বলে, অর্থের যোগানের উপাদান এবং অর্থের যোগানের নির্ধারকগুলি আলোচনা করো। অর্থ কাকে বলে, অর্থ কয় প্রকার, কী কী, অর্থের কার্যাবলী বর্ণনা করো।